ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস জুড়ে গত ১০ বছরে ট্রেনে হয়রানির ঘটনার সংখ্যা ১/৩ বেশি বেড়েছে। বিবিসির এক অনুসন্ধানে জানা গেছে, গত বছর পুলিশের কাছে ২,৫০০ শতাধিক এমন ঘটনার রিপোর্ট জমা পড়ে। নিকোলাস ম্যাকমেরে একজন ট্রেন ম্যানেজার, যিনি কার্ডিফ থেকে সোয়ানজি যাওয়ার পথে যাত্রীদের দেখাশোনার কথা ছিল। কিন্তু এই যাত্রাতেই তিনি এক ১৮ বছর বয়সী তরুণীর ট্রেনের টিকিট দেখতে চান, তার পোশাক ঠিক করার নাম করে তাকে স্পর্শ করেন এবং পরে যৌন নিপীড়ন করেন। স্টেশনে পৌঁছে তরুণী ঘটনাটি পুলিশকে জানান। We've had an allegation made from the young lady in question. I need to investigate this some more, all right? I'm going to have to place your hands in these bags. এবছরের শুরুর দিকে সোয়ানজি ক্রাউন কোর্টে ম্যাকমেরে যৌন নিপীড়ন ও জোরপূর্বক আক্রমণের দায়ে দোষী সাব্যস্ত হন। বর্তমানে তিনি কারাদণ্ড ভোগ করছেন এবং আজীবনের জন্য যৌন অপরাধীদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। তবে এই ঘটনা ব্যতিক্রম, কারণ ব্রিটেনে বেশিরভাগ ট্রেন ও স্টেশনে যৌন অপরাধের ঘটনার সাথে যাত্রীদেরই সম্পৃক্ততা পাওয়া যায়। Data gathered by the BBC from the British Transport Police show there were more than 2,600 reports of sexual offences over the past year. The figures also show that reports of sexual offences involving children have trebled over the past 10 years. ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানায়, সম্ভাব্য অপরাধীদের শনাক্ত করতে তাদের কর্মকর্তারা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। All the officers are trained in behavioural detection. For example, people hanging about, not catching trains, people sort of moving up and down platforms, trying to position themselves closer to lone females that may be a little bit more vulnerable because of intoxication. It was just really uncomfortable, quite scary. আরেক ঘটনায় ১৮ বছর বয়সী রিয়ানন উইলিয়ামস বন্ধুদের সাথে সাগর পাড়ে দিন কাটিয়ে ফেরার পথে ট্রেনে একদল মাতাল পুরুষের যৌন হয়রানির শিকার হন। I'd say in general it's just a situation of feeling quite cornered because you're on a train, you can't go anywhere. Like I couldn't escape from what was happening, and I just had to sort of sit there, put up with it. একজন প্রত্যক্ষদর্শী বিষয়টি ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশকে জানান, যা এখনও তদন্তাধীন। বিবিসির সংগৃহীত তথ্যে দেখা যায়, গত ১০ বছরে ট্রেনে যৌন অপরাধের ২২,০০০-এর বেশি রিপোর্ট জমা পড়েছে। এর মধ্যে অর্ধেক মামলায় কোনো সন্দেহভাজনকেই শনাক্ত করা যায়নি। ২২ বছর বয়সী জুলিয়া কেস্ট জানান, তিনি বন্ধুদের সঙ্গে লন্ডনে ফিরছিলেন। যাত্রা শেষে কয়েকজন পুরুষ তাদের অনুসরণ করতে শুরু করেন। We kind of almost ran out of the train, we really went out there and we're like, okay, we got to be quick so they can't follow us to the tube, can't follow us home, because you don't know what their intentions are. It's like the adrenaline was high, my heart was racing, my hands were kind of shaky, and I was just scared. I was also scared for my friend. ট্রেন কোম্পানিগুলোর প্রতিনিধিত্বকারী সংস্থা রেল ডেলিভারি গ্রুপ এখন পুলিশের সঙ্গে মিলে যাত্রীদের সচেতন করতে ভার্চুয়াল রিয়েলিটি অভিজ্ঞতার মাধ্যমে কাজ করছে। যাত্রীরা সেখানে এমন পরিস্থিতি দেখতে পান, যেমন অবাঞ্ছিত দৃষ্টি, বাজে মন্তব্য, এবং শেখানো হয় কিভাবে এসব ঘটনায় নিরাপদে হস্তক্ষেপ করতে হয় এবং রিপোর্ট করতে হয়। Sexual harassment is a broader societal issue. We recognise as a rail industry that we have a critical role to play. Everything will be taken seriously, and we've been really clear that there's zero tolerance in terms of sexual harassment on our network.